1760 সালে ব্রিটিশ সরকার এই কক্সবাজারের প্রশাসক হিসেবে মিস্টার কক্সকে নিয়োগ দেন। মিস্টার কক্স এই এলাকায় একটি বাজার তৈরি করেন এই এলাকার মানুষের জন্যে। সেই বাজারের নাম হয় কক্স সাহেবের বাজার। কক্স সাহেবের বাজার থেকেই পরবর্তীতে কক্সবাজারের নামকরণ হয়। তো বন্ধুরা, আজকে কক্সবাজারের এই ব্লগটি আমার জন্য ভেরি স্পেশাল। তা হচ্ছে যে আজকে দীর্ঘদিন পরে কক্সবাজারে অনেকবার আমি আসলেও কিন্তু এইবারই প্রথম যে আমার স্ত্রী সহ এবার কক্সবাজারে ঘুরতে এসেছি। তো এই ব্লগটি কক্সবাজারে এখন হলেও ব্লগটি শুরু হয়েছিল ঢাকা থেকে। তো চলুন আমরা ঢাকা থেকে এই ব্লগটি দেখতে দেখতেই কক্সবাজারে আবারও ফিরে আসি। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। ঐতিহাসিক এবং নান্দনিক কমলাপুর স্টেশন। 27 এপ্রিল 1968 সালে এই রেলওয়ে স্টেশনটি উদ্বোধন করা হয়। কোটা বিরোধী আন্দোলনের কারণে আমাদের ট্রেন আসতে 3 ঘন্টা লেট। রাত 10:30টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও ট্রেন এসেছে রাত 1টায় এবং যাত্রা শুরু করেছে রাত 1:30টায়। ট্রেনের সকল যাত্রী নাস্তানাবুদ হয়েছেন। কক্সবাজারের যে 2টি ট্রেন চলাচল করে তা অত্যন্ত আধুনিক এবং লাক্সারিয়াস ট্রেন। একটি কক্সবাজার এক্সপ্রেস, অন্যটি পর্যটন এক্সপ্রেস। চলুন কক্সবাজার যেতে যেতে কক্সবাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জেনে নেই। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। ক্যাপ্টেন হিরাম কক্স এই অঞ্চলের কিছু বিবাদমান সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং তার কাজ শেষ হওয়ার আগেই 1799 সালে তিনি মারা যান। তাকে স্মরণীয় করে রাখতেই একটি বাজার প্রতিষ্ঠা করা হয়, যার নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার, এবং এই কক্স সাহেবের বাজার থেকেই পরবর্তীতে কক্সবাজার নাম হয়েছে এমনটি পাওয়া যায়। কক্সবাজার নামের সঙ্গে মিল রেখে হোটেলটির নামকরণ করা হয়েছে দ্য কক্স টুডে। অত্যন্ত আধুনিক এবং লাক্সারিয়াস হোটেল। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন, আবার চলেও যান। আপনারা দেখতে পাচ্ছেন লবির অংশটি। এইটাই হচ্ছে আমাদের হোটেল রুম। রুমের ভেতরে ঢুকি, কি আছে চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হচ্ছে যে রুম, এইটা কাপল বেড, আর এইখানে তো একটা মিরর আছে, এখানে টিভি আছে, এখানে আর একটা মিরর আছে। এটা কি বলে, কাপড় না কিবোর্ড, কাপড় চোপড় রাখার জন্য এটা একটা। আর এইখানে হচ্ছে যে ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুমটা কেমন চলেন আমাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে যে ওয়াশরুম, বেশি বড় না, ছোট সাইজের ওয়াশরুম। এখানে শাওয়ারের ব্যবস্থা আছে। এইটা কমোড, হাই কমোড। ওয়াশরুম যা দেখলেন। আর এই রুমের সবচাইতে আকর্ষণ হচ্ছে যেটা, একটা ছোট্টখাট্ট একটা ভিউ পয়েন্ট আছে। চলুন আমরা একটু এই পর্দাটা সরালে পরেই, এই পর্দাগুলি সরালে একটা সুন্দর ভিউ পয়েন্ট, মোটামুটি আর কি মন্দের ভালো একটা ভিউ পয়েন্ট আমরা এখান থেকে দেখতে পাবো আর কি। এই হচ্ছে যে এই রুমের ভিউ পয়েন্ট। এখান থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, ঝাউবন আছে, ঝাউবনের ফাঁক দিয়ে আমরা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি। যে ক্যামেরাতে খুব ভালো দেখা না গেলেও মোটামুটি খালি চোখে এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে আর কি। এই হচ্ছে যে এই রুমের
ভিউ পয়েন্ট এই আপাতত এই এই রুমের থেকে দেখার মতো সুন্দর কিছু আর কি। তবে এই রুমটা যে আমাদেরকে আমরা নিয়েছি, এই নর্মালি এই রুমের রেন্ট হচ্ছে পার ডে 10,000 টাকা। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে কয়েকজনে আসছি, আমাদের আরও রুম আছে, আমাদের পরিচিতিকে কাজে লাগিয়ে আমরা এই রুমের একটা ডিসকাউন্ট অফার পেয়েছি। সেটা হচ্ছে যে এই রুমের জন্য আমাদেরকে পার ডে 4,000 টাকা পে করতে হবে আর কি। হোটেল রুমে ফ্রেশ হওয়ার পরই আমাদের প্রথম কাজ হলো খাবার খাওয়া, কারণ গত রাতে সুমি আপা এবং রীতা আপা কিছু খাবার আমাদের জন্য নিয়ে এসেছিলেন, সেগুলিই আমরা খেয়েছি। পরের দিন সকাল 10:30টায় কক্সবাজার স্টেশনে ট্রেন পৌঁছালে প্রচণ্ড বৃষ্টি হয় এবং যার কারণে টোটো ভাড়া এত বেড়ে যাচ্ছিল যে 400-500 টাকা করে চাচ্ছিল। পরবর্তীতে অবশ্য আমরা 120 টাকায় স্টেশন থেকে হোটেল পর্যন্ত আসতে পেরেছিলাম। এবারই প্রথম আমি এবং আমার স্ত্রীর একসাথে কক্সবাজার ভ্রমণ। সাথে সুমি আপা এবং সুমন ভাই, তারা আমাদের সহকর্মী, এবং আরও আছেন রীতা আপা ও ফরিদ ভাই। রীতা আপার 2 সন্তান রাকা ও তালহা ও সুমি আপার মেয়ে সারিনা। এই মোট 9 জনের টিমের এবারের কক্সবাজার ভ্রমণ। আঙ্কেলকে দেখলাম সাত সকালে ভিডিও করতেছে, চারিদিকে ভিডিও করতেছে, দেখতেছি ভালো লাগছে আমার, এই জন্য কথা বললাম। আপনারা কিছু মনে করবেন না। তো সাত সকালে দেখতেছি বৃষ্টির কারণে লোকজন কম, এজন্য মানে কোনো মানুষজন নাই। তো বৃষ্টির কারণে দোকানপাট সবগুলো বন্ধ, আমরা ঘুরে মজা পাচ্ছি না, ফিল নিতে পারছি না। তো আমরা কক্সবাজার থেকে বলতেছি, যারা যারা আমাদের ভিডিও দেখবেন এই আঙ্কেলকে একটু সাপোর্ট করবেন, আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সবাই। আর যারা এই ভিডিওগুলো দেখতেছেন কক্সবাজার থেকে বলতেছি, আমরা 3 ভাই। তো লাকি চাড়াই একটা আমার আঙ্কেলের ইউটিউব চ্যানেল আছে, সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবা, ওপেনিং বাটনটা একটু টাইপ করে দেবেন, একটু সাপোর্ট করবেন, সব সময় আমাদের পাশে থাকবে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেক রাত পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছেন অসংখ্য পর্যটক। অনেকেই সাগর পাড়ের চেয়ারে বসে অথবা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে হাঁটছেন, এতে বেশ আনন্দই উপভোগ করছেন তারা। পর্যটকদের দাবি, দিনের সৈকতের চেয়ে রাতের সমুদ্র সৈকত আরও বেশি সুন্দর। অনেকে তাই গান গেয়েও ওঠেন। একটা ঘোড়াইকে দিলাম।